চট্টগ্রামে আবারও শুরু হতে যাচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহাব আবাসন মেলা ২০২৫। টেকসই আবাসন প্রকল্পের সুবিধা নিয়ে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে চলবে আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা। মঙ্গলবার দুপুরে রিহাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, নগর ও গ্রাম কেন্দ্রিক মানুষের সুবিধার কথা বিবেচনা করে রিহাবে থাকছে বিভিন্ন প্রকল্প। আমরা গ্রিন কার্ডে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার ব্যাপারে আমাদের রিহাব পক্ষ থেকে বিভিন্নভাবে তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ পর আপনারা এখন দেখবেন নগরীতে যেসব বিল্ডিংগুলো হচ্ছে বেশিরভাগই নিয়মটাকে মেনটেন করে হচ্ছে এবং ক্রস ভেন্টিলেশন পর্যাপ্ত আলোকতা যেন থাকে এসব বিষয়গুলোকে মেনটেন করা হচ্ছে। হয়তো অনেক কিছু মিসিং ছিল, তো ধন্যবাদ। আসলে অনেক সময় আপনাদের এবারের মেলায় অংশ নিচ্ছে ৪২টি স্টল, যেখানে রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়াল সরবরাহকারী এবং আবাসন ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তাদের সেবা ও পণ্য প্রদর্শন করবে। এই মুহূর্তে আবাসন খাতে কয়েকটা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ট্যাব। এমন অবস্থায় ২০২২ সাল থেকে নতুন বৈষম্যমূলক ট্যাবের কার্যক্রম শুরু হয়। ট্যাবের প্রজ্ঞাপন হওয়ার আগে আমরা যে কথা বলে এসেছিলাম সেগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে। বাড়িভাড়া এবং ফ্ল্যাটের দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা সাংবাদিকেরা ভালো বলতে পারবেন। আমাদের কথাগুলো ২ বছরের সত্য প্রমাণিত হয়েছে। আমরা রিহাবের পক্ষ থেকে দ্রুত ট্যাব ২০২২-২০৩৫ সংশোধন করে ২০০৮-এর বিধিমালা কার্যকর করার দাবি জানাই। বিদ্যালয় উচ্চ আকারে ২৫-৩০ তলা বৃহত্তম ভবন নির্মাণ করার জন্য সরকারের পক্ষ থেকে রিহাব সদস্যদের সহযোগিতা করলে গ্রামে বসবাস করে আধুনিক শহরের সুযোগ সুবিধা পাওয়া যাবে। শহরের পাশাপাশি উপজেলা গুচ্ছ আকারে আবাসন প্রকল্পের পরিকল্পনা নিয়েও কাজ করছে রিহাব। এ মেলার মাধ্যমে নগরকেন্দ্রিক মানুষে তাদের স্বপ্নের আবাসন সহজেই খুঁজে পাবে বলে আশা তাদের। ১৩ ফেব্রুয়ারি প্রথম দিন মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। উদ্বোধনের পর বেলা ২টা থেকে মেলা উন্মুক্ত থাকবে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য। বাকি দিনগুলোতে মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রতিদিন লটারি ড্রয়ের মাধ্যমে দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারের সুযোগ। জুলকার নাইন, দৈনিক আজাদী।